ইমাম আল মাহাদি কি এখন জন্মগ্রহণ করেছে? কিছু পণ্ডিতবর্গ বলেন তিনি এখন জন্মগ্রহণ করেছে, কিন্তু কিছু বিশেষজ্ঞগণ বলেন না, এখন জন্মগ্রহণ করেননি, বরং আমরা জানি না কবে তিনি জন্মগ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করেন তা কতটা সত্য? তারা দাবি করেন যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সেই গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এই সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কুরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা। আখেরি জামানায় কিয়ামতের সবচেয়ে বড় আলামত হল ইমাম আল মাহাদির আত্মপ্রকাশ। তিনি আগমন করে আমাদের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন। ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। উম্মতে মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভেতর থাকবে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহাদি আসবেন আমার বংশধর হতে, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। 7 বছর বা 8 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই, এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তিনি আসবেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাহু এর বংশ থেকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আখিরি জামানায় মাহাদির শাসনকালে আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে। ওই সময় ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে বলেও বিভিন্ন হাদিসে পাওয়া যায়। তাহলে ইমাম আল মাহাদি কোথা থেকে প্রকাশিত হবেন? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, সবশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আগমন করবেন। তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবেন এবং তার শাসনকে সমর্থন করবেন। তারা কালো পতাকাধারী হবে। মোট কথা, আখেরি জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য ঘটনা। কাবা ঘরের পাশে তার জন্য বায়াত করা হবে। ইমাম মাহাদির আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব, কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম যখন আকাশ থেকে অবতরণ করবেন, তখন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন। ইমাম মাহাদি মুসলমানদের নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। এমন সময় ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আকাশ থেকে আগমন করবেন। ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামকে দেখে বলবেন, সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণে তিনি এ মন্তব্য করবেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মাহাদির সময় মুসলমানদের ঈমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।